আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসটিতে নুন সাকিনের পড়ার নিয়ম কানুনগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা ওই নিয়মগুলোর বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে ১৯ নম্বর পৃষ্ঠার ১৯ নম্বর তাজবিদ। নুন সাকিন পড়ার নিয়ম। নুন সাকিনের ৪ নিয়ম: ইকলাব, ইজহার, ইদগম, ইখফা, যা আমরা পূর্বেই জেনেছি। ইকলাব অর্থ আমরা জেনেছি বদল করা, চেঞ্জ করা, পরিবর্তন করা। কিভাবে হয় আজকে বিস্তারিত আমরা দেখব। ইকলাবের এক অক্ষর, সেটা হচ্ছে বা। নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। মানে নুন আছে কিন্তু ওই নুন সাকিনকে মিম দ্বারা চেঞ্জ করতে হয়, বদল করতে হয়। এই জন্যই ইকলাব অর্থ হচ্ছে বদল করা। নুন সাকিনের পরে যেখানেই বা অক্ষর পাওয়া যাবে সেখানে নুন সাকিন উচ্চারণ না হয়ে মিম উচ্চারণ হবে এবং গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব পড়ার সময় আমরা এভাবে বলবো। তো আমরা এইটা বলার মাধ্যমে আমরা বলছি যে আমরা এখানে ইকলাবের নিয়মটা আমরা পাইছি, তাই নুনকে মিম দ্বারা বদল করে, চেঞ্জ করে, পরিবর্তন করে আমরা গুণনা করে পড়ছি। তো আসুন আমরা আমাদের পড়াটা দেখি। এখানে আপনারা দেখুন নিচে, ইয়া জবর ইয়া, ইয়া লাগবে মিমের সাথে ইয়াম। নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব। তাহলে ইয়া লাগবে নুনের সাথে ইয়ান। এই ইয়ান না বলে আমরা এখন ইয়া লাগবে মিমের সাথে ইয়াম, এভাবে গুণনা করতে হবে। নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব। নুন সাকিনের পরে যেখানেই বা অক্ষর আসবে সেখানেই এই নিয়ম ফলো করতে হবে। নুরানি কোরআনগুলোতে আমরা দেখতে পাই মাঝে মাঝে যে কিছু কিছু জায়গায় ইকলাবের জায়গায় ছোট্ট একটা মিম লেখা থাকে, শব্দের ভিতরে ছোট্ট একটা মিম লেখা থাকে দেখবেন। ওইটা হচ্ছে ইকলাবের নিয়মের জন্য ওইভাবে দেয়া থাকে, যাতে মানুষ চিনতে পারে। দেখুন তো, নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব। আর আপনার যে চিহ্ন তো আছেই, মিনার আছে, যেখানে গুন্না হবে সেখানে ইয়াম। বা জবর বা, গইন ইয়া জের গি, জেরের বামে ইয়া সাকিন, একালিফ মাদে আসলি, যেমন আছে তেমন। ইয়াম বাগি, ইয়াম একটু গুন্না, বাগি, গি একালিফ টান। মিম জের মি, মি লাগবে মিমের সাথে, দেখছেন ওই ছোট্ট মিম দেওয়া রয়েছে এখানে, মি লাগবে মিমের সাথে মিম। নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব। মিনার আছে যেখানে, গুন্না হবে সেখানে। বা জবর বা, বা লাগবে আইনের সাথে বা। দাল জের দি, মিম বাদি, মিম বাদি। নুন জবর না, না লাগবে ফার সাথে নাফ। সিন দুই জের সিন, এই সিন হবে না, সিন দুই জের এখন সিম। এই যে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, ওই লুকিয়ে থাকা নুন সাকিনের পর বা অক্ষর রয়েছে, ওই লুকিয়ে থাকা নুন সাকিনের পর যখন ইজহারের অক্ষর আসবে, লুকিয়ে থাকা নুন সাকিনের পরে যদি ইদগমের ৬ অক্ষরের কোন একটা অক্ষর আসে, অথবা এই তানবিনের পরে যদি ইকফার কোন অক্ষর আসে, সেখানেও এই প্রকাশ্যে থাকা নুন সাকিনের মতনই নিয়মগুলো আমাদেরকে পড়ে যেতে হবে। নুন সাকিনের নিয়ম আদায় করতে হবে এক কথায়। তাহলে সিন্দুইজের সিন না হয়ে সিন্দুইজের হবে এখন সিম। নুন সাকিনের ইকলাব, বায় করলো ইকলাব। বা জের বি, মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। নাফসিম বিমা, এভাবে করে আমাদেরকে পড়তে হবে। তার মানে তানবিনের পরেও যদি
তানবিনের ভিতরে তো নুন সাকিন লুকিয়ে থাকে। তো লুকিয়ে থাকা ওই নুন সাকিনের পরেও যদি ইদগম, ইকলাব, ইজহার, ইদগম, ইকফার কোন অক্ষর আসে সেখানে তা আদায় করতে হবে। এভাবে করে আলী মুন, মুন্না হয়ে হবে মুম, বিমা, আলী এক আলিফ, মুম, মিম দুই পেশ মুন্না হয়ে মুম, কারণ ওই যে নুন সাকিনের ইকলাব বায় করছে ইকলাব। আলিমুম বিমা, এই বিষয়গুলো শুরুতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু একবার বুঝে গেলে সহজ। তারপরে আম্বা, আম্বা, মুহিতুম, মুহিতুম, তুম, তুন্না, তুম, নুন সাকিনের ইকলাব বায় করলো ইকলাব, বা লামজার বিল, মুহিতুম বিল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ইকলাব সম্বন্ধে বিস্তারিত জানলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইজহার এবং ইদগম দেখব। জাযাকুমুল্লাহু খায়ের, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।